আমাদের জ্ঞান বিজ্ঞানে আপনাকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গণতন্ত্র, যা কিনা বাংলাদেশের সবচেয়ে লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। তিতা হলে এটাই সত্য, আমাদের গণতন্ত্রের যারা মাথা, তারা কখনো সাধারণ মানুষের কথা ভাবে না। সত্যিকারের গণতন্ত্র হলো এমন এক শাসন ব্যবস্থা যেখানে ক্ষমতা থাকে জনগণের হাতে। সহজভাবে বললে, গণতন্ত্রে নেতারা নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত হন। আরেকটু বিস্তারিতভাবে বললে, গণতন্ত্র শুধু নির্বাচনই নয়, এতে নাগরিকদের স্বাধীনতা ও মানবাধিকারের নিশ্চয়তাও থাকে। গণতন্ত্রের ধারণা সময়ের সঙ্গে অনেক বদলেছে। খ্রিস্টপূর্ব ৫ম শতকে গ্রিসের নগর রাষ্ট্রে, বিশেষ করে এথেন্সে, গণতন্ত্র শব্দটি এসেছিল, যার অর্থ জনগণের শাসন। অভিজাততন্ত্রের বিপরীতে, যার মানে অভিজাতদের শাসন। প্রাচীন ও আধুনিক ইতিহাসে গণতান্ত্রিক নাগরিকত্ব প্রথমে শুধু অভিজাতদের মধ্যে সীমাবদ্ধ ছিল। পরে ১৯০০ ও ২০ শতকের ভোটাধিকার আন্দোলনের মাধ্যমে সব প্রাপ্তবয়স্ক নাগরিকের জন্য প্রসারিত হয়। গণতন্ত্র মানে এমন এক শাসন ব্যবস্থা যেখানে জনগণই ক্ষমতার মালিক। গণতন্ত্রের সব যোগ্য নাগরিক আইনের কাছে সমান, আর তাদের আইন তৈরির প্রক্রিয়ায় সমান সুযোগ থাকে। যেমন, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে প্রত্যেকের ভোটের মূল্য একই, আর প্রতিটি নাগরিকের ভোটের মূল্যে সমন্বয়ে গঠিত হয় পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ। বাংলাদেশ এখন প্রচলিত সিস্টেম হল এফপিটিপিপিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব। নির্বাচনের ক্ষেত্রে মুক্ত, গোপন ও মিশ্র ৩টি আনুপাতিক নির্বাচন ব্যবস্থা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে।